It's a big step by the Modi government. We're given to understand. The Modi government is bringing in sweeping reforms. हर काम का एक समय होता है और सही समय पर सही काम भी होने वाले हैं। পশ্চিমবঙ্গে থেকে আপনারা এটুকু তো ভালোই এক্সপিরিয়েন্স করেছেন যে বাংলাদেশ থেকে এসে সহজেই আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত বানানো যায়। কিন্তু এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্র সরকার কঠোর অ্যাকশনে এবার মমতা ব্যানার্জি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ পাওয়ার থাকবে না স্টেট গভর্নমেন্টের হাতে, পাওয়ার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যেখানে নতুন বিল আসতে চলেছে। কি এনআরসির থেকেও কঠিন বিল, যেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। আর ইলিগাল ভোটার বাড়বে না, আর ইলিগাল ভাবে ভোট দেওয়া যাবে না, আর ইলিগাল ভাবে এক দেশ থেকে টপকে আরেক দেশে মাথা গুঁজে থাকা যাবে না, সেটা পশ্চিমবঙ্গই হোক না কেন, কারণ সমস্ত পাওয়ার কন্ট্রোল করবে সেন্ট্রাল। এমনই একটা কঠোর বিল আনতে চলেছেন। তো কি সেই বিল যেটা এনআরসি থেকেও কিন্তু করা বলা হয়েছে? সেই বিলটার নাম দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025। এই প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে। এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল, তবে ধারাটি কোনো আইন বা বিধিতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিলটি ফরেনার্স অ্যাক্ট 1946 বাতিল এবং প্রতিস্থাপন করবে, পাসপোর্ট আইন 1920 এবং রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট 1939। তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল। অভিবাসন আইন 2000ও কিন্তু বাতিল করা হবে। 4টি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারল্যাপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল। দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলীও সংজ্ঞায়িত করতে পারে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক করা হয়েছে এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে। অর্থাৎ দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিলসে কিন্তু তাদের কিন্তু নথিভুক্ত করতে হবে বা তাদের যে তথ্য সেটা কিন্তু দিতে হবে। বিদেশি কোনো ধরুন এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা কোনো চিকিৎসা ক্ষেত্রে ভর্তি হয়েছে বা চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের এই যে ডেটা সেটা কিন্তু দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিলস 2025 অনুযায়ী কিন্তু তাদের কাছে দিতে হবে বা পাঠাতে হবে। আমরা যদি দেখি, যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে, বিলটি পাস হওয়ার সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা বা অফিসার এবং ব্যুরো পর্যাপ্ত কিন্তু আইন সমর্থন পেতে পারে। এই আইনে কিন্তু বিশেষ কঠোর কিছু নিয়ম রয়েছে, যেগুলো যদি আপনারা ভাঙেন বা ভায়োলেশন করেন সেক্ষেত্রে কিন্তু বিশাল সাজা রয়েছে। কি সেটা? যেমন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি 5 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে বা উভয় কিন্তু দুটো একসাথে হতে পারে। অর্থাৎ আপনি ধরুন 5 লক্ষ টাকার জরিমানা হলো, না হলে 5 বছরের কারাদণ্ড। আবার এমন হতে পারে যে দুটো একসাথে কিন্তু হয়েছে, যে 5 বছরের আপনার কারাদণ্ড হলো, আবার 5 লাখ টাকার কিন্তু জরিমানা হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয়ত বলেছে যে জাল বা জালিয়াতি ভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা মানে যদি ব্যবহার করে আপনারা ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু শাস্তির আমন্ত্রণ আপনারা জানিয়ে দিয়েছেন। কেন? যেমন সেই মানে নিয়ম যদি আপনারা ভেঙেন বা জালিয়াতি ভাবে মানে প্রাপ্ত পাসপোর্ট দিয়ে যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে 2 বছরের কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো হতে পারে এবং 1 লাখ টাকার জরিমানা সেটা কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে ভিসার মেয়াদ অতিক্রম করলে 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। অর্থাৎ ধরুন আপনি ভিসা করে ভারতে এসেছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু আপনি ভারত থেকে প্রস্থান করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে, না হলে 3 বছরের কারাদণ্ড কিন্তু আপনাকে পোহাতে হবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। আর এই বিলটা টোটালি কিন্তু
কেন্দ্র সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হাত থাকবে না। তাই কিন্তু বলা হয়েছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 বা দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 এই আইনে কিন্তু কোনো ফাঁক নেই। এবার কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের কিন্তু বিপদ নিকটেই রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটার সব থেকে বেশি ভয়ঙ্কর ব্যাপার হলো এনআরসি থেকেও করা ইমিগ্রেশন অফিসাররা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত।